জীবনের সহজ পাঠ। হানাহানি ভুলে আসুন না আবার জীবনের পাঠকে সহজ পাঠ বানিয়ে ফেলি। শৈশব ও যৌবনের মেলবন্ধনে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের চরণে আমার এই বিশেষ নিবেদন। আমি যখন ক্লাস 1-2তে পড়তাম, সেই ছোট্ট 6-7 বছর বয়সে প্রথম হাতে পেয়েছিলাম রবীন্দ্রনাথের সহজ পাঠ, প্রথম ও দ্বিতীয় ভাগ। সেই বয়সে সহজ পাঠের প্রতিটা পড়া আমার কাছে কেবল অক্ষর বা ছড়া ছিল না, ছিল এক একটা জীবন্ত ছবি। বইয়ের পাতা উল্টাতাম আর সেই ছবিগুলো আমার ছোট্ট মনে চিরতরে গেঁথে যেত। তারপর কালস্রোতে বহু বছর পেরিয়ে, শৈশব পেরিয়ে আমি যৌবনে যখন পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা হলাম এবং হাতে পেলাম আবার সহজ পাঠ, স্তব্ধ হয়ে নিজের ভেতরকে দেখলাম। বয়স বাড়লেও আমার ভেতরে থাকা সেই কল্পনার রাজ্যটা কিন্তু বিন্দুমাত্র বদলায়নি। চোখ বুঝলেই আজও চাকরি জীবনের 20 বছর পার করে সেই 6-7 বছরের কেয়ার কল্পনায় দেখা ছবিগুলো রূপকথার মতো চোখের সামনে ভেসে ওঠে। আজও যখন বহুদূর বিস্তৃত কোনো জলের সামনে দাঁড়াই, দেখি হাঁসের দল কাদা মেখে খেলা করছে, বক মাছ ধরছে, আমার শিশুমন যেন আজ আবার কোন দূর বিলে ভেসে যায়, আর কানে বেজে ওঠে কবিতার অমলিন সুর। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ছুপ করে পরে এসে জলে। রবীন্দ্রনাথের সহজ পাঠ আর আমার ভাবনা যেন এক সূত্রে গাঁথা। দৈনন্দিন জীবনের প্রতিটা বাঁকে আমি কবিগুরুর সৃষ্টির ছোঁয়া পাই। যখনই বাংলার প্রকৃতি, নদী আর গ্রাম্য আনাচে কানাচে হেঁটে বেড়াই, মনে হয় এক একটা লাইনের জীবন্ত রূপ আমাকে ঘিরে ধরছে। বর্ষার মেঘলা দিনে নদীর দিকে তাকালে আপনিই মুখে বলে চলি, আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কল কল কোলাহল ওঠে, খোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। আবার নিজের হাতে লাগানো গাছে যখন একদিন সকালে হঠাৎ দেখি সুন্দর ফুল ফুটেছে, তখন বিস্ময় ও আনন্দে মন গেয়ে ওঠে, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? কিংবা কোনো এক অলস বিকেলে যখন নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে দূরে নৌকাগুলোকে জলে ভেসে যেতে দেখি, তখনই সেই চিরচেনা পংক্তিগুলোই মনে আসে। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে।
আমি কৃষ্ণনগর হোলি ফ্যামিলি স্কুলের ছাত্রী ছিলাম। স্কুলের পাশ দিয়ে বয়ে চলেছে অঞ্জনা। কাজেই ছোট থেকেই সেই নদীর প্রতি আমার আলাদা এক মায়া, এক টান তো ছিলই। আর ছিল সেই বিখ্যাত কবিতা, অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে, পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে। তখন জানতাম না চন্দনী গ্রাম কোথায়। এবছর অবশেষে আমি চন্দনী গ্রামে পৌঁছেছিলাম। সেই অঞ্জনা নদীর তীরে দাঁড়িয়ে পোড়ো মন্দির খুঁজছিল আমার ভেতরের শিশু মন। কিন্তু হায়, আমার শৈশবের কল্পনার রং তুলির আঁকা আর চোখে দেখা সেই রূপসী অঞ্জনা নদীর আজকের করুণ, দূষিত ও জরা জীর্ণ অবস্থা দেখে চোখ ভাসছিল জলে। মনের ভেতরে থাকা সেই 7 বছরের ছোট্ট কেয়া বারবার প্রশ্ন তুলছিল, মানুষ কিভাবে একটা প্রাণবন্ত নদীকে এভাবে কষ্ট দেয়? কিভাবে আবর্জনায় ভরিয়ে তার নদী খাত বুঝিয়ে দেয়? কেন দেয়? সহজ পাঠের আরও এক কবিতা আমার জীবনের, আমার ভাবধারার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। এই কবিতার ভেতরে আমি যেন নিজেকেই খুঁজে পাই। আমার মন তো এটাই চায়, শহরের কোলাহল, আলো ঝলমল ছেড়ে কোনো এক গভীর বনানীর মাঝে বনবাসী হতে। কবি আরও বলেছেন, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। বাস্তবে আমার কাছে হরিণ হয়তো আসেনি, তবে বহু পশু পাখির দিকে আমি যখন ভালোবাসার হাত বাড়িয়ে দিই, তখন ওরা নিঃসংকোচে আমার কাছে চলে আসে, হাত থেকে খাবার খায়। 7 বছরের মেয়ের মনের মধ্যে লালিত নিষ্পাপ অনুভূতির বীজ আজ ধীরে ধীরে বাস্তবের রূপ পাচ্ছে। আজকে এই 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের চরণে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আমি অনুধাবন করি, সহজ পাঠের শিক্ষার্থী কেয়া আর আজকের শিক্ষিকা কেয়া দুজন আলাদা চিন্তার নয়, একই সুতোয় গাঁথা একটি মনন। তখন যে কেয়া কেবল কল্পনার ডানা মেলে স্বপ্ন দেখত, আজকের কেয়া সেই স্বপ্নগুলোকেই বাস্তব রূপ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে। কবিগুরু, আপনার সৃষ্টির এই জীবনবোধ ও প্রকৃতির বাঁধন আমার হৃদয়ে আজীবন অমর হয়ে থাকবে। আজকের সমাজের দিকে তাকালে ভীষণ কষ্ট হয়। চারপাশে এত হানাহানি, মারামারি, এত হিংসা, দুর্নীতি, ঘৃণা, রক্তারক্তি ও রাজনৈতিক দলাদলির বিষাক্ত বাতাস। অথচ দেখুন, রবীন্দ্রনাথ তাঁর ওই 2খানি সহজ পাঠের মধ্যে দিয়ে সেই যুগে আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন জীবনের পাঠ কতটা সহজ করা যায়। প্রকৃতিকে ভালোবাসলে, পশু পাখি ও মানুষকে আপন করে নিতে পারলেই জীবন হয়ে ওঠে শান্তিময়। কিন্তু আমরা যারা বাঙালি,
যারা শৈশবে সহজ পাঠ পড়ে পড়ে বড় হয়েছি, তারা কেন জীবনটাকে আজও সহজভাবে ভাবতে পারছি না? কেন আমরা রবীন্দ্রনাথের এই পরম সুন্দর সরল জীবনবোধকে নিজেদের জীবনে ধারণ করতে পারছি না? আসুন না, আজকের এই পবিত্র 22শে শ্রাবণে সব হিংসা দলাদলি ভুলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা যেন সহজ পাঠের সেই সহজ সুন্দর কলুষীন ও ভালোবাসায় ঘেরা আলোতেই নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারি। এভাবেই 2012 প্রথম শান্তিনিকেতন আশ্রমে আমার যাওয়া। যেই দেখলাম সেই তাল গাছটা, ছোটবেলার বইতে পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই মন প্রাণ আর 3 পাহাড়ের সেই গাছ, ছাতিমতলা, চৈতি, ঘণ্টাতলা। এই ঘণ্টাতলায় এসেই মন থেমে গেল। একটা বাউল আপন মনে গান গাইছিল, তার পাশে আমি বসলাম গিটার নিয়ে। বাউলের একতারা আর গিটার, নতুন একটা সংযোগ, একটা বোধ। খুঁজে পেলাম আমার সহজ পাঠ, আমার জীবন বোধের চর্চার সহজ পাঠ। শান্তিনিকেতনে এই 14 বছর আমার চিন্তা, আমার বোধ, ভাবনা, আমির অনুসন্ধানকে চিনিয়েছে খোয়াই, কোপাই নদী। এভাবেই মন, চিন্তন, দর্শন। আজ যখন থমকে দাঁড়িয়েছে মন এই পুঁজিবাদী কর্পোরেটের দুনিয়ায়, গুরুদেবের সেই লেখা, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। গ্রামের মানুষ বেচে কেনে, আজ এই বেচা আর কেনা। মানুষের সাথে আমরা কি লেনাদেনা করব? আমাদের মন, চিন্তা ভাবনা একটা শপিং মলের মধ্যে ঢুকে গেছে। সেখানে ডিসকাউন্ট, একটা অ্যাপসের মধ্যেই আমাদের সমস্ত অনলাইনে কেনা বিজনেস চলছে। এভাবেই মন, চিন্তা ভাবনা আস্তে আস্তে শান্তিনিকেতনও বড় বড় হোটেল, বড় বড় রিসর্ট, প্রকৃতি বিনষ্ট করে তৈরি হচ্ছে অতিথি ভ্রমণকারীদের জন্য অনেক অতিথি বহুল রিসর্ট। এখানেই মন ভেঙে যাচ্ছে। কবিগুরুর দর্শন, শিশু মনস্তত্ত্ব আস্তে আস্তে হারিয়ে গেল। শিশুরা আজকে মোবাইলের, ফোনের অ্যাডিকশান। তাহলে রবীন্দ্রনাথের নতুন প্রজন্ম এই 22শে শ্রাবণে কিভাবে এই চেতনার ধারাকে শ্রাবণের ধারায় বয়ে যাবে? কোপাই নদী, চুন্নি নদী, জলঙ্গি নদী, নদীদের স্বরলিপি, গান, কবিতা অঞ্জনা নদীর মতো। অঞ্জনা নদীর পাড়ে আস্তে আস্তে দোকান, বড় বড় বাড়ি, ঘর হয়ে উঠছে। এভাবেই মানুষ মনুষ্যত্ব বোধ হারিয়ে যাচ্ছে। রবীন্দ্র দর্শন, চেতনা, একটা পরম্পরা জেগে উঠবে এই শ্রাবণে। দেখা হবে আমাদের শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণে, ছাতিমতলার পাশে বসে গান, কবিতায় মনস্তত্ত্ব, মনস্তুতি, নতুন একটা বোধের পথ গড়ে উঠুক এই শ্রাবণে। রবীন্দ্র দর্শন চেতনায় সারা বিশ্বের সাথে শিল্পবোধ, চেতনা, মনন, আত্মা জাগরণের পথ তৈরি হোক।